নমস্কার। এমুনারেশন ফর্ম ১১ তারিখের লাস্ট ডেট ছিল। তো আশা করি সবাই এমুনারেশন ফর্ম জমা করে ফেলেছেন। এবার ১৬ তারিখে লিস্ট বের হবার পালা। এই খসড়া লিস্টে কাদের কাদের নাম বাদ পড়বে এবং বাদ পড়লে যে হেয়ারিংয়ে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে সে সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি। আশা করি আপনাদের ভালো লাগবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আসি একটি খসড়া তালিকায়, ড্রাফট তালিকায় কাদের কাদের নাম বাদ পড়তে পারে। এই প্রশ্নটা কিন্তু সবার মনে আছে, যে মানে সবার মনেই জাগছে যে কাদের কাদের নাম বাদ পড়বে এবং কাদের নাম থাকবে। এক্ষেত্রে বলা প্রয়োজন, যাদের মৃত্যু হয়েছে তাদের নাম কিন্তু বাদ পড়বেই। কথা কিন্তু সবাই মোটামুটি জানে সবাই। এছাড়া কোনো কারণে যদি ফর্ম ফিল আপ করে জমা দেয়নি তাদের নামও লিস্টে থাকবে না। এবার কিন্তু অফলাইনের পাশাপাশি অনলাইনেও ফর্ম ফিল আপের ব্যবস্থা করেছিল ইলেকশন কমিশন, কিন্তু সেটাও যারা করেনি তাদের নামও কিন্তু এই খসড়া তালিকায় বা ড্রাফট তালিকায় কিন্তু থাকবে না। অর্থাৎ যে ১৬ তারিখে যে লিস্টটা পাবলিশ হবে সেই লিস্টে না থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া নির্বাচন কমিশন যাদের ডুপ্লিকেট ভোটার হিসাবে চিহ্নিত করেছেন তাদের নামও কিন্তু এখানে বাদ পড়বে। ডুপ্লিকেট ভোটার হিসাবে এমন বলা যেতে পারে যে তার জায়গায় ২-৩ জায়গায় ভোটার কার্ড ছিল, যেমন সে কর্মসূত্রে অন্য এক জায়গায় থাকতো, সেখানেও ভোটার কার্ড ছিল এবং এখানেও ভোটার কার্ড ছিল। তো সেক্ষেত্রে তার নাম বাদ পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আপনার নাম যদি না থাকে তাহলে কি করতে হবে? প্রথমেই যে লিস্টটা বের হবে সেই লিস্টে আপনারা দেখবেন আপনাদের নাম ঠিকঠাক আছে কিনা। তো আপনি কোথায় সেই লিস্টটা দেখতে পাবেন? নির্বাচন কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবেন এবং রাজনৈতিক দলদের কাছেও এই লিস্ট থাকবে এবং আপনার নিকটবর্তী যে আপনার যে বিএলও আছে তার কাছ থেকেও কিন্তু আপনি জেনে নিতে পারবেন ওই লিস্টে আপনার নাম আছে কি নেই। যদি না থাকে তাহলে কিন্তু আবার নতুন করে ফর্ম জমা করা, ভোটার কার্ড করার জন্য জমা নেওয়ার সময়সীমা দেওয়া আছে। আপনি নতুন করে ভোটার কার্ড করার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবার আসি এই হিয়ারিংয়ে কাদের ডাকা হবে। ১৬ তারিখে যে লিস্ট বের হবে তারপর হিয়ারিংয়ে কাদের ডাকা হবে সেই সংক্রান্ত বিষয়। এখানে বলা প্রয়োজন ২০০২ এর সঙ্গে ২০২৫-এর ম্যাপিংয়ে যাদের নাম পাওয়া যায়নি এবং যাদের জমা দেওয়া তথ্যের ত্রুটি ধরা পড়েছে তাদেরই শুধু শুনানিতে ডাকা হবে। আপনি যদি কোনো ত্রুটিপূর্ণ তথ্য দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে হিয়ারিংয়ে যেতে হতে পারে এবং ইআরও যদি মনে করে যে আপনাকে ডাকা প্রয়োজন তাহলে কিন্তু ইআরও মনে করলে যে কাউকে হিয়ারিংয়ের জন্য ডাকতে পারে। এক্ষেত্রে বলা প্রয়োজন যে ২০০২ এর অংশে নিচের ফর্মের যে নিচের যে দিকটা যে অংশ ছিল ২০০২ এর অংশ যারা পূরণ করতে পারেনি তাদের কিন্তু সবাইকেই এই শুনানিতে বা হিয়ারিংয়ে কিন্তু ডাকবে। যাদের ২০০২ এর নিচের যে দিকটার অংশে অনেকে ঠাকুরদা ঠাকুরমা বা একটু যাদের দূরের সঙ্গে ম্যাপিংটা হয়েছে বা ফর্ম ফিল আপ করেছে তাদের কিন্তু ডাকতে পারে হিয়ারিংয়ে। যাদের সরাসরি বাবার নাম বা মায়ের নাম আছে তাদের কিন্তু সম্ভাবনা কম যে তাদের ডাকার। তো সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যখন এই সম্পর্কিত কোনো নোটিফিকেশান আসবে। তবে আপনি আপনার ইআরও যদি মনে করে যে আপনার তথ্য ত্রুটিপূর্ণ, ভেরিফিকেশন করা প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে হিয়ারিংয়ের জন্য নোটিশ পাঠাতেই পারে। আপনি কিভাবে জানবেন যে আপনার শুনানিতে ডেকেছে কিনা? এক্ষেত্রে নির্বাচন কমিশন জানিয়েছে যে বিএলও বাড়ি বাড়ি গিয়ে কিন্তু নোটিশটা পৌঁছে দেবে। ঠিক একইভাবে যে অ্যাপ্লিকেশন ফর্মগুলো, যে এমুনারেশন ফর্মগুলো আপনি বাড়ি বাড়ি পেয়েছেন, সেইভাবেই কিন্তু বিএলওরা বাড়ি বাড়িতে গিয়ে এই শুনানির নোটিশটা কিন্তু বাড়ি বাড়ি গিয়েই পৌঁছে দেবে। এবার আপনাকে যদি হিয়ারিংয়ে যেতে হয় বা ডাকে তাহলে কিন্তু আপনার নির্বাচন কমিশন যে ১১টি নথি দিয়েছে তার যে কোনো একটি নিয়ে যেতে হবে। নির্বাচন কমিশনের উত্তর, কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারি কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র থাকতে হবে। এছাড়া ১৯৮৭ সালে ১ জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি দিলে হবে। বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিক বা তারপরের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, রাজ্য সরকারের অধীনস্থ কোনো উপযুক্ত কর্তৃপক্ষে দেওয়া বাসস্থানের সার্টিফিকেট, ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত সার্টিফিকেট, জাতীয় নাগরিকপঞ্জি, শুধু আসামের ক্ষেত্রে এটা, স্থানীয় প্রশাসনের দেওয়া ফ্যামিলি রেজিস্টার, সরকারের দেওয়া ল্যান্ড অথবা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট, এই সমস্ত ওর মধ্যে এই ১১টা নথির মধ্যে যে কোনো একটা কিন্তু আপনাকে এই শুনানিতে নিয়ে যেতে হবে। তো ১৬ তারিখে লিস্টটা বের হলেই জানা যাবে যে আপনার নামটা আছে কি না এবং তার পরবর্তীতে যদি আপনাকে হিয়ারিংয়ে যেতে হয় তাহলে আপনার যে বিএলও আছে সেই বিএলওই আপনাকে নোটিশ দিয়ে দেবে যে আপনাকে কখন কোথায় হিয়ারিংয়ে যেতে হবে। এই সংক্রান্ত অন্য কোনো তথ্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন এবং
সাবস্ক্রাইব করে রাখবেন। এই সংক্রান্ত যখনই নতুন কোনো তথ্য আসবে অবশ্যই আমি আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।